হ্যালো স্টুডেন্টস, আমি প্রতিভা থেকে। আগের দিন যে তোমাদের গোলকের ডিপিপিটা দিয়েছিলাম, তারই আমরা আজকে সমাধান করব। যারা যারা আগের দিন এই গোলকের ডিপিপিতে যাদের যাদের সমস্যা হয়েছে বা যারা যারা হয়তো সমাধান পাওনি, তারা তারা এখানে আজকে গোলকের ডিপিপিটা সলভ করবে তখন এই সমাধানটা তোমরা খুঁজে নিতে পারবে। আমাদের এই ডিপিপির লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং আজকের এই সলিউশনটির লিঙ্কটিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আমরা 7 দিনের ফ্রি ট্রায়াল চালাচ্ছি। এই 7 দিনের ফ্রি ট্রায়ালের মধ্যে আমরা প্রচুর প্রশ্ন এবং প্রচুর পরীক্ষার মাধ্যমে এই 7 দিনের ফ্রি ট্রায়ালটি কমপ্লিট করব। তোমরা যদি আমাদের এই ফ্রি ট্রায়ালের সাথে যুক্ত হতে চাও, তাহলে ডিসক্রিপশনে দেওয়া এই টেলিগ্রাম লিঙ্কটি থেকে তোমরা যুক্ত হতে পারো। তো চলো আজকে আমরা স্টার্ট করি। প্রথমে বলবো প্রতিভা একটি টেস্ট কোর্স ও একটি ফুল কোর্স নিয়ে এসছে। টেস্ট কোর্সের মধ্যে কি থাকবে? টেস্ট কোর্সের মধ্যে অঙ্ক বিজ্ঞান বিভিন্ন বিষয়ে 1000 বেশি মাল্টিপল চয়েস পরীক্ষা ও তার ভিডিও সমাধান, সাপ্তাহিক ও মাসিক সবকটি বিষয়ে সম্পূর্ণ নম্বরের অফলাইন পরীক্ষা ও তাদের সমাধান, সব প্রশ্নের পিডিএফ আমাদের ইউটিউব চ্যানেল থেকে পাওয়া যাবে। এটি মাত্র কত টাকায়? মাত্র 349 টাকা এক বছরে। তুমি যদি আমাদের প্রতিভার অন্তর্গত কোনো স্যার বা ম্যামের সাথে যুক্ত হও, তাহলে তুমি 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে। তুমি যদি আমাদের প্রতিভার অন্তর্গত কোনো স্যার বা ম্যামের কাছ থেকে জয়েন করো, তাহলে তুমি আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট পাবে। আর আমাদের ফুল কোর্সটি কি? প্রতিবার অফলাইন ব্যাচে অভিজ্ঞ শিক্ষকের সাহায্যে পড়ার সুযোগ, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, গণিত, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান বিষয়ে অভিজ্ঞ শিক্ষিকার সাহায্যে ক্লাস, এক্সট্রা প্র্যাকটিক্যাল ক্লাস। আমরা অফলাইন ব্যাচে এক্সট্রা প্র্যাকটিক্যাল ক্লাস করাবো। গণিত বিজ্ঞান বিষয়ে প্রতিদিন অনলাইন পরীক্ষা ও তাদের ভিডিও সমাধান। আমরা টেস্ট কোর্সটিও এই ফুল পেইড কোর্সের মধ্যে আমরা ইনক্লুড করছি। সবকটি বিষয়ে সাপ্তাহিক মাসিক অফলাইন পরীক্ষার সুবিধা। এই অফলাইন পরীক্ষাগুলি 30 মার্কস বা 90 মার্কসের হবে। সবকটি কত? মাত্র 999 এক মাসে। আবারও বলি, তুমি যদি আমাদের প্রতিভার অন্তর্গত কোনো স্যার বা ম্যামের সাথে যুক্ত হও, তাহলে তুমি আরও 10% এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে চলো আজকে আমরা স্টার্ট করি আমাদের ডিপিপি। তা আমাদের প্রথম প্রশ্ন ছিল, একটি অর্ধগোলকের 3 সেমি ব্যাসার্ধ রয়েছে। কালিটা আমি একটু চেঞ্জ করে নিই। একটি অর্ধগোলকের 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, তাহলে আয়তন কত? এখানে ভালো করে দেখো, এর যে অপশানগুলো দেওয়া আছে তাতে কিন্তু পায়ের ভ্যালুটাকে কিন্তু চেঞ্জ করেনি। তাহলে আমরা জানি অর্ধগোলক কেমন দেখতে হয়। এ হচ্ছে অর্ধগোলক। অর্ধগোলকের রেডিয়াস কত বলেছে? 3 সেন্টিমিটার। তোমাদের বাংলার সাথে সাথে একটু ইংলিশটাও জেনে রাখা দরকার। রেডিয়াসটা কত বলেছে? 3 সেন্টিমিটার। 3 সেন্টিমিটার। তাহলে আমাদের কি বলছে? ভলিউম বের করতে বা আয়তন বের করতে বলছে। তাহলে আয়তনের সূত্র কি? 2/3 পাই আর কিউব। আমাদের বৃত্তের ওপর ইউটিউব চ্যানেলে একটি প্লেলিস্ট আছে। তোমাদের যদি কোনো সমস্যা হয়, তাহলে বৃত্তের ওপর ওই প্লেলিস্ট দেখে তুমি কিন্তু তোমার যে আরও যে সমস্যাগুলো সেগুলোকে ক্লিয়ার করতে পারো। তা আমরা জানি অর্ধগোলকের আয়তনের সূত্র 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব কী করে আসে? 4/3 পাই আর কিউব হলো একটি সম্পূর্ণ বৃত্তের আয়তন। তাহলে তার অর্ধেক হবে অর্ধগোলকের। অর্ধেক হলে কি করে হয়? দেখো, 4/3 ইন্টু 2, এই 2টা উপরে আসে, পাই আর কিউব। এই 2 আর এই 4 কেটে গেলে 2, তাহলে কত হয়? 2 পাই আর কিউব বাই 3। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 4/3 পাই আর কিউব এর হাফ হচ্ছে 2/3 পাই আর কিউব। তাহলে অর্ধগোলকের আয়তন কত? 2/3 পাই আর কিউব। তাহলে এই ভ্যালুটাতে আমি যদি বসিয়ে দিই, আর এর জায়গায় 3, 2/3 পাই, আর এর জায়গায় আমি যদি 3-এর কিউব বসাই, 3-এর কিউবকে আমি কীভাবে লিখতে পারি? 2/3 পাই 3 × 3 × 3 লিখতে পারি আমি অবশ্যই। আশা করি বুঝতে পারছো।
এই তিন কেটে গেলে থাকে, দেখো কত থাকে। আমরা এই গুণের নিয়মটা জানি হয়তো, যে আমরা ওপরের সব কটাকে একসাথে গুণ করব, আর নিচে যে কটা থাকবে সে কটাকে একসাথে গুণ করব। এখন নিচে কেউ নেই, 3 ছিল, 3 কেটে গেছে, তাহলে উপরে কি আছে এখন 2 3 3। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু পাই, তাহলে কত হয় 3 ইন্টু 3 9, 9 ইন্টু 2 18 পাই। তাহলে আমাদের উত্তর কত 18 পাই। দেখো আমাদের 18 পাই কোথায় আছে, দেখো 18 পাই, তার মানে আমাদের অ্যান্সার কত হবে সি। আশা করি তোমরা ঠিক উত্তর করেছো। যারা যারা স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশটটা নিয়ে নাও। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন। একটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার হলে এর আয়তন কত? খুবই ইজি কোয়েশ্চেন আর খুবই ভালো কোয়েশ্চেন। আমি একটি গোলকের ছবি আঁকছি এখানে। বলছে একটি গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 616 বর্গ সেন্টিমিটার। পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি? পৃষ্ঠের ক্ষেত্রফল মানে হচ্ছে এর ওপরের সারফেসের যে সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারো। একটা বড় যদি বল থাকে তার বাইরের যে লেয়ার থাকে সেই লেয়ারের ক্ষেত্রফল কত বলে দিয়েছে এখানে। এর ক্ষেত্রফল বলেছে ক্ষেত্রফল 616 বর্গ সেমি। তাহলে এর আয়তন কত? খুবই ইজি কোশ্চেন। তাহলে আমরা সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি? 4 পাই আর স্কোয়ার, এটা ইকুয়াল টু কত 616 বর্গ সেন্টিমিটার। তাহলে আমি এটাকে এরকম করতে পারি যে পাই আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো 4 আছে পায়ের সাথে মাল্টিপ্লাই, তাহলে ওপাশে গেলে কী হয়ে যাবে ডিভাইডে, তাহলে 616/4। কাটাকাটি করলে কত হয় দেখো, 4 অক্ষে 4, 6 থেকে 2 গেলে 21, 4 5 20, 1 16, 4 4 16। তাহলে পাই আর স্কোয়ারের ভ্যালু কত হলো? পাই আর স্কোয়ারের ভ্যালু কত হলো 154। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত হবে? দেখো পায়ের মান হচ্ছে 22/7 সমান সমান 154। তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কী হবে দেখো, 7 আছে ডিভাইডে, ওপাশে গেলে কী হয়ে যাবে মাল্টিপ্লাই, 7 ওপাশে গেলে মাল্টিপ্লাই, আর 22 আছে আর এর সাথে মাল্টিপ্লাই, এপাশে আসলে ডিভাইডে। এই কিছু কিছু ট্রিক আছে যেগুলো তোমায় জানতে হবে। কত হবে দেখো 154 ইন্টু 7 বাই কত হবে 22। 11 দিয়ে 22 কাটলে কত হয় 11 দুগুণি 22, 154 কাটলে কত হয় 11 11, 11 থেকে 15 বাদ দিলে 4, 4 11 44, 2 দিয়ে 14 কাটলে কত হয় 7। তাহলে আর স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে 7 ইন্টু 7। তাহলে আশা করি তোমরা জানো তাহলে আর এর ভ্যালু কত হবে 7 হবে, তাই না? এইবার দেখো আর এর ভ্যালু পেয়ে গেলাম, আর এর ভ্যালু যেই পেয়ে গেলাম অমনি আমরা কি করব ভলিউম বের করব বা আয়তন বের করব। অতএব আয়তন হবে কত হবে দেখো 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এর কিউব কত হয় 7 কিউব কত হয় 49 ইন্টু 7। আমি এটাকে 7 কিউবকে 7 ইন্টু 49 লিখছি, 7 দিয়ে 7 কেটে যাচ্ছে, দেখো কত থাকছে উপরে 4 4 22 49 মাল্টিপ্লাই করছি, 4 22 49 কত হয় 49 ইন্টু 4 ইন্টু 22 কত হয় 4 ইন্টু 2 8, 8/3। আমি যদি এটাকে আর একটু ইসে করি তাহলে কত হচ্ছে দেখো 49 ইন্টু 88
49 ইন্টু 88 হয় 4312/3। 4312/3 আমাদের তাহলে সঠিক অ্যান্সার কত? 4312/3, মানে বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। তাহলে নেক্সট দেখো, দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:8 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে? এই ম্যাথটার এই অঙ্কটার আমি একটু সহজ ট্রিক বলছি। দেখো, যখন আমাদের আয়তনের অনুপাত বলবে, তখন আমরা কি করব? আয়তন অনুপাত কত বলেছে দেখো, 1:8। আয়তন অনুপাতকে আমরা কি করব? কিউব রুট করব। তাহলে কত হবে? যদি আয়তন অনুপাত কিউব রুট করি তাহলে কত হবে? 1:2। অতএব আয়তন অনুপাত যদি 1:2 হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত হবে, সমগ্রতলের ক্ষেত্রফল হবে, ফলের অনুপাত হবে কত? দেখো, হবে হচ্ছে এটারই স্কোয়ার হয়ে যাবে। তাহলে কত হবে? 1:4। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি? 1:4, মানে অ্যান্সার বি। নেক্সট কোয়েশ্চেন দেখো, যদি আমরা এটারই উল্টো আসে তাহলে কি করব? যদি সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত আসে 1/4, তাহলে আমরা সেটাকে কি করব? সেটা আমরা পরে তোমাকে দেখাচ্ছি। এটারই একটা কোয়েশ্চেন হয়তো আছে পেছনের দিকে, তোমাকে দেখাচ্ছি। স্কুলে একটু শর্টপাট খেলার জন্য একটি বল ব্যবহার করা হয়েছে। তার ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। বলটির কত ঘন সেমি লোহা আছে? দেখো, যখনই আমাকে বলে দেবে ঘন, তার মানে আমাকে বুঝতে হবে বের করতে হবে আয়তন। আমাকে ব্যাসের দৈর্ঘ্য কত দিয়েছে? ব্যাসের দৈর্ঘ্য দিয়েছে 21 সেন্টিমিটার। এইখানে দেখো ব্যাস বলেছে, আমাকে কিন্তু ব্যাসার্ধ বলেনি। তোমাকে ব্যাস বলেছে কত? 21 সেন্টিমিটার। তাহলে আমাকে কী বের করতে হবে? ব্যাসার্ধ। তাহলে আমি এখানে বার করি, তো ব্যাস 21 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে? 21/2 সেন্টিমিটার। আমাদের ঘন বলেছে, তার মানে কি করতে হবে? আয়তন বের করতে হবে। তাহলে আয়তন হবে, আমরা সবাই জানি ফর্মুলাটা কি, ফর্মুলাটা অনুকালিতে লিখি 4/3 πr³। দেখো, তাহলে 4/3, দেখো এখানে পায়ের ভ্যালু আমাকে কি, পায়ের ভ্যালু আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমি কি লিখবো এখানে? 4 × 22/7। আর এর ভ্যালু হচ্ছে আমার 21। কিউব আছে যেহেতু, তাই আমি এখানে কবার লিখবো? 3 বার। 21/2, 21/2, 21/2। দেখো, 4 দিয়ে 2 কেটে যায়, কাটাটা অন্য কালি দিয়ে করছি। 4 দিয়ে 2 কেটে যায়। 3 × 7 হয় 21, তাই না? 3 7 হয় কত? 21। আর 2 2 কত হয়? 4 হয়। তাহলে উপরে থাকলো কত? দেখো, 22, 21, 21, আর নিচে থাকলো কত? 2। তাহলে আমরা কি লিখতে পারি? দেখো, 22 × 21 × 21/2। 2 দিয়ে দেখো 22 কেটে গিয়ে 11 আসে। তাহলে ফ্রেশ করে লিখলে কত হয়? 11 × 21 × 21/11 × 21 × 21। ভালো করে দেখো, যদি আমরা মাল্টিপ্লাই করি, 21 × 21 হয় 441 × 11। এই করলে কত হয়? দেখো, মাল্টিপ্লাই করলে আসে, দেখো 441, 441, 441, তাহলে 1548। দেখো, এটাই উত্তর আসে 4851। তাহলে আমাদের কোন অ্যান্সার হবে? 4851, 4851 নাম্বার এ।
দেখো একটা স্ক্রিনশট তুলে নাও তোমরা। নেক্সট কোয়েশ্চেন, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কত? একটি নিরেট অর্ধগোলক কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। তাহলে সমতল কটা আছে? এর এই তলটাই সমতল না? এর এই তলটা সমতল, আর এই তলটা কি তল? বক্রতল। তাহলে নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা কটা? একটি। তার মানে অ্যান্সার 1 এ। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে দেখো, একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে? তাই একটি গোলকের ব্যাসার্ধ 50% বাড়িয়ে দেবে, তাহলে কেমন হবে? একটু ছবিটা একটু তোমাকে দেখাই। এরকম হবে, একটু ছোট হবে, উদাহরণের খাতিরে তোমাকে দেখাচ্ছি। তাহলে কেমন হবে? তাহলে এটা তার ব্যাসার্ধ, আগের ব্যাসার্ধ 50% বাড়িয়ে করেছে এত বড়। তাহলে 50% বাড়ানো মানে কি? তোমার কাছে যদি 10 টাকা থাকে, 10 টাকা যদি তোমার কাছে থাকে, তাহলে তার 50% কত হবে? 5 টাকা। 50% হবে, 50% হবে। তাহলে মোট কত টাকা আছে তোমার কাছে? তাহলে 15 টাকা, তাই তো? এইটুকু আমরা বুঝলাম। তাহলে ভাবো, আর যদি ব্যাসার্ধ হয় তার 50% বাড়ালে কিরম হবে? বাড়িয়ে দিচ্ছি, তার মানে কি হবে? যোগ হবে। আর এর 50/100, 50/100কে আমরা 50% বলি। 50 দিয়ে যদি 100কে কাটি তাহলে আসে 2। তাহলে r+r/2, তার মানে আসে, দেখো এটারও একটা ট্রিক আছে, 2 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করে এটা দিয়ে প্লাস করে দাও। তাহলে 2r+r/2, তার মানে 3r/2। তাহলে আর এর দৈর্ঘ্য যদি আমরা 50% বাড়ি, তাহলে নতুন আর কত আসে? 3r/2। তাহলে এটা যদি আর হয় তাহলে এটা হবে কত? 3r/2। আমাদের করতে হবে কি, বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কতটা বৃদ্ধি পাবে সেটা বের করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পাবে কতটা, কী করে বার করবো? একবারে ডাইরেক্ট আমি যদি লিখি, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কি হবে দেখো, আগে ক্ষেত্রফল, আচ্ছা আমাকে এই জিনিসটা বলো, আগের ক্ষেত্রফল বড় হবে না না পরের ক্ষেত্রফল বড় হবে? অবশ্যই পরের ক্ষেত্রফল বড় হবে। তাহলে আমি পরের ক্ষেত্রফল থেকে আগের ক্ষেত্রফল বাদ দেবো। কেন? যে আমাদের কতটা বৃদ্ধি পেয়েছে সেটা আগে বার করব। তাহলে কেমন হবে দেখো, 4π, আর কত এখানে? 3r/2 স্কোয়ার। কী করলাম এখানে? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? 4πr²। বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? 4πr²। এখানে আর কত? প্রথমে বড় আর কত? দেখো 3r/2, 3r/2। তাহলে ওই জন্য আমি আর এর জায়গায় এখানে কি বসালাম? 3r/2 বসালাম। এখানে আর এর জায়গায় কত বসালাম? 3r/2। এবার মাইনাস করব কি, আগের বক্রতলের ক্ষেত্রফল কত ছিল? 4πr²। কেন? আগে ব্যাসার্ধ কত ছিল? আর। এবার আমরা বৃদ্ধি সবসময় কার থেকে বার করি? আগেরটার থেকে বার করি। আগে কত ছিল? 4πr²। এবার যেহেতু আমরা শতাংশ বার করছি, তাই কি করব? ইন্টু 100। তোমরা জাস্ট এইটুকু মনে রাখবে, এই ভ্যালুটাকে মনে রাখবে, যখন 50% দিয়ে দেবে তখন এই ভ্যালুটাকে মনে রাখবে তোমরা, যে 3r/2 হচ্ছে 50% বাড়ালে তখন আর এর ভ্যালু হয়ে যায় 3r/2। এই জিনিসটা তোমরা মনে রাখবে। তাহলে কত হচ্ছে দেখো, 4πr² কমন নিয়ে নিই। তাহলে দেখো এখান থেকে 4πr² কমন যায়, এখান থেকে 4πr² পুরোটাই কমন যায়। তাহলে এখানে থাকবে কত? 1। আর এখানে দেখো
3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, 2 স্কোয়ার 4। আচ্ছা, তাহলে দেখো 4 পাই আর স্কোয়ার কেটে যায়, আর এই ইন্টু 100টাকে আমি এখানে লিখি ইন্টু 100। কেন ইন্টু 100 করছি? কারণ শতাংশ বার করছি তাই। তাহলে এখানে লসাগু নিলে কত হয়? 9 - 4/4। যখন এরকম লসাগু থাকবে তখন আমরা কীরকম করব? এই 4টাকে এটাতে মাল্টিপ্লাই করব, দিয়ে যে সাইন আছে সেটাকে এর সাথে সেই সাইনে যোগ বা বিয়োগ করে দেবো। তাহলে 4 ইন্টু এটাকে এর সাথে মাল্টিপ্লাই করো, তাহলে 4 ইন্টু 1, 9 - 4 ইন্টু 1 মানে 4। তাহলে কত হচ্ছে দেখো, 9 - 4 করলে 5/4, আর ইন্টু 100 তো আমাদের ছিলই, ইন্টু 100 করলে 4 দিয়ে যে 100 কাটি কত হয়? 25। তাহলে 5 ইন্টু 25 আমাদের কত অ্যান্সার আসে? 125%। আশা করি তোমরা বুঝতে পারলে। অঙ্কটা খুব ইজি, যখন তোমরা শিখে যাবে তখন একবারে ডাইরেক্ট করতে পারবে। 50% হলে আমরা ধরবো 3r/2, 3r/2 একবারে এখানে বসিয়ে দেবো। আর আমি যেভাবে তোমাকে কেটে দেখাচ্ছিলাম যে একবারে এরম করে তুমি কাটতে পারো, যে 4πr², 4πr², দেখো 4πr², এই যে r² ভেতরে 4πr², এই যে 4πr², একবারে কেটে দিলে তোমার ডাইরেক্ট এই লাইনটা চলে আসবে, ডাইরেক্ট তুমি এই লাইনে চলে আসতে পারবে। কিন্তু প্রথম এটা না করাই ভালো। একটা স্ক্রিনশট তুলে নাও। আমরা এখান থেকে এখানে এসেছিলাম, তাহলে আমাদের অ্যান্সার কত? 125%। নেক্সট কোশ্চেন, এক্স ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলো, গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? খুবই ইজি কোশ্চেন। একটি নিরেট ঘনক কেরম দেখতে হবে? এমন। আর একটি নিরেট গোলক কেমন দেখতে হবে? এমন। একটি নিরেট এমন গোলক এরম দেখতে হবে। তাহলে ভাবো, যদি একটি ঘনকের এই ধার কত বলে দিয়েছে? এক্স একক ধার বিশিষ্ট, এক্স একক ধার বিশিষ্ট, তাহলে ঘনকের ধার কত? এক্স। তাহলে তোমরা একটা জিনিস দেখো, এই ঘনক যতখানি এই গোলকটাও ততখানি নয়। তাহলে ঘনকের ধার আর এর ব্যাস, গোলকের ব্যাস সেম হবে এক্স। তাহলে আমাদের কী বের করতে বলেছে? গোলকের ব্যাসের দৈর্ঘ্য। তাহলে ঘনকের ধার আর গোলকের ব্যাস সেম, কারণ একই ঘনকের থেকে গোলক সবচেয়ে বড় গোলক বার করা হয়েছে। তাহলে সবচেয়ে বড় গোলকটা কী হবে? এই বক্সের মধ্যে আঁটবে। তাহলে এর যা দৈর্ঘ্য হবে এরও তাই দৈর্ঘ্য হবে। তাহলে এর উত্তর কত হবে? এক্স একক। ব্যাস বলেছে যেহেতু এক্স একক, যদি ব্যাসার্ধ বলতো তাহলে কত হতো? x/2 হতো। সঠিক অ্যান্সার বি। নেক্সট কোশ্চেন কী বলেছে? চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের প্রায় 1/4। তাদের আয়তনের অনুপাত কত? তাহলে চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4। তোমাদের কোনো চিন্তা করার দরকার নেই, একটা জিনিস মনে রাখবে, চাঁদের ব্যাস আর পৃথিবীর ব্যাসের, চাঁদের ব্যাস বলেছে পৃথিবীর ব্যাসের 1/4। তাহলে তাদের অনুপাত কত? অনুপাত মানে চাঁদের আয়তন বাই হচ্ছে পৃথিবীর আয়তন। তাহলে চাঁদের আয়তন কত? আমরা কি জানি ফর্মুলা? 4/3 পাই ছোটো আর কিউব, আর পৃথিবীর আয়তন কত? 4/3 পাই বড় আর কিউব। ধরো এখানে দেখো 4/3 পাই 4/3 পাই কেটে যায়, তাই না? তাহলে আয়তন অনুপাত কত হয়? ছোটো আর কিউব বাই বড় আর কিউব। তাহলে আমাকে কি বলেছে? চাঁদের ব্যাস পৃথিবীর ব্যাসের 1/4। তাহলে চাঁদের ব্যাস যদি পৃথিবীর ব্যাসের 1/4 হয়, তাহলে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসের 1/4 হবে। চাঁদের তাহলে কি বলতে পারি? যে চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর
পৃথিবীর ব্যাসার্ধের 1/4 অংশ হবে। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্য নেই। তাহলে আমরা লিখতে পারি যে আর হচ্ছে পৃথিবীর আরের 4 ভাগ। আর হচ্ছে পৃথিবীর আরের 4 ভাগ। তাহলে আমরা এই ভ্যালুটাকে এখানে বসিয়ে দিই। দেখো তাহলে কেমন হবে। আর এর জায়গায় বসবো r/4, তার কিউব, বাই হবে কত আর। এবার আর এর কিউব কত, 4 এর কিউব কত, r³/4 এর কিউব কত হবে 64। আর এইটা কি হয়, উল্টে যায়, মানে 1/r³ হয়ে যায়। একদম নিচেরটা একদম উপরে আর মাঝেরটা তার উপরে, এরকম করে মিশে মাল্টিপ্লাই হয়। এখানে যে কি হবে, এই উপরের দুটো আর এই উপরের দুটো মাল্টিপ্লাই হবে। কিন্তু এখানে এই r³ কেটে গেলে অ্যান্সার হবে কত 1/64। তাহলে 1/64 মানে আমাদের অ্যান্সার দেখো এটি। তাহলে অ্যান্সার হবে 1/64। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা যে কোশ্চেনগুলো করলাম। এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। আমাদের এই প্রশ্নটি কি বলেছে, 16 সেন্টিমিটার ব্যাসের একটি গোলক থেকে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট কতগুলি সীসার গোলক তৈরি করা যাবে। তাহলে আমরা কি জানি, দেখো এটা যদি একটি গোলক হয়, এখান থেকে যদি ছোট ছোট কতগুলি গোলক তৈরি করা যেতে পারে, তাহলে এই বড় গোলকের আয়তন, মানে আমরা ছোট গোলকটি তৈরি করব কি করে, এই বড় গোলকের থেকে ভেঙে। তাহলে বড় গোলকের আয়তন হবে এই যতগুলি ছোট গোলক তৈরি হবে, যদি ধরো 10টি ছোট গোলক যদি তৈরি হয়, তাহলে 10টি ছোট গোলকের মোট আয়তন হবে কি এই বড় গোলকের আয়তন, তাই না? কারণ এই বড় গোলক থেকেই তো এই 10টি ছোট গোলক তৈরি হয়েছে। কিন্তু এখানে আমরা জানি না যে এই কতগুলি গোলক তৈরি হয়েছে। তো এখানে আমরা কি করব, ধরে নেব যে xটি গোলক তৈরি হয়েছে। তাহলে কি লিখব, ধরি xটি গোলক তৈরি হয়েছে। তাহলে আমরা কি করব, এই বড় গোলকের আয়তনকে যদি আমি এই ছোটো গোলকের আয়তন দিয়ে ভাগ করে দিই, তাহলেই পেয়ে যাব কতগুলি বল তৈরি করা গেছে। দেখো বড় গোলকের ব্যাস আমার কত বলে দিয়েছে, 16 সেন্টিমিটার। আমাকে কিন্তু কি বলে, যেটা ব্যাস। তাহলে বড় গোলকের ব্যাস 16 সেন্টিমিটার হলে ব্যাসার্ধ কত হবে, 8 সেন্টিমিটার হবে। 8 সেন্টিমিটার হবে, তাই না? এটা কত হবে, 8 সেন্টিমিটার। আর ছোটো গোলকের ব্যাস আমাকে কত বলে দিচ্ছে, দেখো ছোটো গোলকের ব্যাস আমাকে বলেছে 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট। তাহলে ছোট গোলকের ব্যাস 2 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত হবে 2/2 মানে 1 সেন্টিমিটার, তাই না? 2/2 1 সেন্টিমিটার। তাহলে আমরা কি করব, বড় গোলককে ছোট গোলক দিয়ে ভাগ করে দেবো। তাহলে এখানে লিখব, অতএব বলের সংখ্যা হবে কত হবে, বড় গোলকের আয়তন কত 4/3 পাই। আর কত, এখানে দেখো 8 না, এখানে আর হচ্ছে
8 সেন্টিমিটার, তাহলে 8-এর কিউব হবে। আর ছোটো গোলক কত? 4/3 পাই এর কত? 1 সেন্টিমিটার, তাহলে 1-এর কিউব। তাহলে 4 এই দুটো কেটে যাবে, তাহলে থাকবে কত? 8-এর কিউব থাকবে হচ্ছে 8-এর কিউব বাই 1-এর কিউব। 8-এর কিউব হচ্ছে 64, 1-এর কিউব 1। তাহলে কতগুলি ছোটো গোলক তৈরি হবে? 64টি। এখানে দেখো উত্তরে দেওয়া নেই, দেখো এখানে উত্তরে দেওয়া নেই, কোনোটাই উত্তরে মিলছে না, তাহলে উত্তর কোনটা হবে? কোনোটিই নয়, মানে ই। তাহলে কত হবে? দেখো 8-এর কিউব বাই 1-এর কিউব। 8-এর কিউব কত হয়? 8 × 8 × 8 বাই 1-এর কিউব 1ই হয়। 8 × 8 × 8 কত হয়? 5 1 2 512। তাহলে আমাদের কত উত্তর হবে? 512। তাহলে এইখানে দেখো 512 অপশানে নেই, এখানে দেখো 512 অপশানে নেই, তাহলে উত্তর কী হবে আমাদের? ই, মানে নন অফ দিস অ্যাবভ। একটা স্ক্রিনশট তুলে নাও। নেক্সট কোয়েশ্চেন, এ হেমিস্ফিরিয়াল বোল কী বলেছে? একটি অর্ধগোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। গোলকটির ভেতরে ও বাইরে 5 টাকা প্রতি 10 বর্গ সেন্টিমিটার হিসেবে রং করতে গেলে কত টাকা খরচ পড়বে? তাই আমরা রং করব কোথায়? আমরা একটা গোলকের রং করব কোথায়? নিশ্চয়ই ভেতরে আর বাইরে। দেখো আমরা ভেতরে আর কোথায় রং করব? আর এই যে ভেতরে রং করব, আর কোথায় রং করব? বাইরে। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত বলেছিস? 3.5 সেন্টিমিটার। 3.5 সেন্টিমিটার, 3.5 সেন্টিমিটার। তাহলে দেখো একটা জিনিস এখানে লক্ষ্য করার বিষয় যে এর ভেতরের ক্ষেত্রফল আর বাইরের ক্ষেত্রফল দুটোই কী হবে? সমান হবে না। তাহলে আমরা একটি ক্ষেত্রফলই বার করব, মানে আমরা যদি এর ভেতরে রং করি আর বাইরে রং করি, তাহলে দুটো কী হবে? একই তলের এই পাশ আর ওই পাশ, তাই না? তাহলে আমাদের যে সমগ্রতলের ক্ষেত্রফল পাবো সেটা কি? তাহলে এর ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। দেখো অঙ্কটাতে একটু ভুল আছে, কিন্তু তাহলে এর ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার। এবার এর ভেতরে ও বাইরে দুই জায়গা রং করতে হবে, তাহলে ভেতরের ক্ষেত্রফল আর বাইরের ক্ষেত্রফল দুটো সেমই হবে, তাই না? একটি ভেতরের ক্ষেত্রফল ও বাইরের ক্ষেত্রফল সেম হবে। তাহলে ভেতরের সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? ফোর পাই আর স্কোয়ার। ব্যাসার্ধ আমরা কত বলেছি? 4 × 22/7। ব্যাসার্ধ বলেছে আমাদের 3.5, তার স্কোয়ার। তার মানে কি লিখতে পারি আমরা? 3.5 × 3.5, তাই তো? তো পয়েন্ট তুললে কত হয়? নিচে 10 আসে, পয়েন্ট তুললে নিচে 10 আসে। একটু কাটাকাটি করি, 7 দিয়ে 35 কাটলে 5, 5 দিয়ে 10 কাটলে 2। দেখো 35কে যদি 10 দিয়ে কাটি কত হয়? 5 7 35, 5 2 10,
দেখো 2 আর 2 মিলে কত হয় 4, তাহলে উপরে থাকে কত 22 আর এদিকে 7, তাহলে কত হয় 22 ইন্টু 7। এটা হচ্ছে ভেতরের ক্ষেত্রফল। এবার ভেতরের ক্ষেত্রফল ও বাইরের ক্ষেত্রফল দুটোই কি সেম, তাই তো? তাহলে মোট ক্ষেত্রফল কত হবে 22 ইন্টু 7, দুটি তল, তাই 2 দিয়ে গুণ হবে। তাহলে কত হবে দেখো, এটি হবে 22 ইন্টু 7, 2 ইন্টু 7 28 ইন্টু 22 কত হবে 308 এত বর্গ সেমি। তাহলে এত বর্গ সেমি এর মোট ক্ষেত্রফল হবে। তার মধ্যে কী বলেছে 5 টাকা প্রতি 10 বর্গ সেন্টিমিটার হিসেবে রং করলে, 5 টাকা প্রতি 10 বর্গ সেন্টিমিটার হিসেবে রং করলে, তাহলে 10 বর্গ সেন্টিমিটারের দাম কত 5 টাকা। তাহলে 10 বর্গ সেমি রং করতে খরচ 5 টাকা। তাহলে 308 বর্গ সেন্টিমিটার রং করতে খরচ কত হবে দেখো, কী হয় এখানে আশা করি তোমরা জানো, এই দুটো গুণ হয়, এটা দিয়ে ভাগ হয়। তাহলে 5 ইন্টু 308/10 ভাগ করলে 5 দিয়ে 10 কাটবে 2 দিয়ে এটা কাটবে কত হবে 15 দুগুণে 30, 4 দুগুণে 8। যদি তোমরা কেউ এখানে এই 2টাকে মাল্টিপ্লাই না করো তাহলে তোমাদের অ্যান্সার আসবে 77। তোমরা অনেকেই এই অ্যান্সারটাকে কারেক্ট ঠিক করেছো, কিন্তু এটার অ্যান্সার আসবে 154। তাহলে আমাদের উত্তর কত হবে নান অফ দিস অ্যাবভ। কেউ 77 করেছো, কিন্তু সেটা কী হবে ভুল। যদি এখানে যে কোনো একটি ভেতরে বলে দিত বা বাইরে বলে দিত, যে কোনো একটি বলে দিত তাহলে 77 ঠিক হতো। আমাদের অপশান ই। নেক্সট কোশ্চেন দেখো, ছবি তুলনার একটি নেক্সট কোশ্চেন দেখো, 64টি অভিন্ন গোলক তৈরি করা হয় 8 সেন্টিমিটার বড় ব্যাসের গোলক থেকে। প্রতিটি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত? দেখো 64টি গোলক তৈরি করা কী থেকে 8 সেন্টিমিটার ব্যাসের একটি বড় গোলক থেকে। তো প্রথমে 8 সেন্টিমিটার ব্যাসের একটি বড় গোলক নিই। তোমাদের আমি অনেকটা ডিটেলসে বলছি, এত ডিটেলসে হয়তো শর্ট এমসিকিউগুলো করা উচিত না বা এত করা যাবে না, কিন্তু তোমাদের আমি ডিটেলসে বলছি। তো 8 সেন্টিমিটার ব্যাসের একটি বড় গোলক থেকে ব্যাস বলেছে, তাহলে এর ব্যাস কত? এর ব্যাস হচ্ছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে এর হাফ কত হবে 4 সেন্টিমিটার, তাই না? তাহলে 64টি গোলক তৈরি করেছে। আগের একটা অঙ্ক আমরা কী করলাম, যে বড়টার আয়তনকে ছোটোটার আয়তন দিয়ে ভাগ করে দিলাম, কিন্তু এইখানে কি করব একই রকম একটু আলাদা। যেটা কি হবে দেখো, আমরা কি জানি বড় গোলকের আয়তন বা ছোট গোলকের আয়তন করলে পাওয়া যায় কতগুলি গোলক তৈরি করা হয়েছে। তাহলে বড় গোলকের আয়তন কত হবে দেখো 4/3 পাই 4 এর কিউব। বড় গোলকের ব্যাসার্ধ 4, ছোটো গোলকের কত 4/3 পাই, জানি না আমি এটা, ছোটো আর কিউব। এটা সমান কত হবে 64/1। একটু ভুল লিখলাম, হ্যাঁ 64/1। তাহলে বড় গোলক আর ছোটো গোলকের ভাগ করলে কত পাওয়া যায় 64। এখানে দেখো 4 পাই কেটে যায়, তাহলে আমরা কি পাই দেখো, তাহলে এই আরটাকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে কেমন হয়
আর কিউব ইকুয়াল টু হয় 4 কিউব বাই 64। 4 কিউব কত হয় 16, 64 বাই 64 মানে কত হয়ে যায় 1। তাহলে আর কিউব ইকুয়াল টু কত হচ্ছে 1। তাহলে আর ইকুয়াল টু কত হবে 1। তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, প্রতিটি ছোট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল হবে কি সূত্র 4 পাই আর স্কোয়ার। তাহলে 4 ইন্টু পাই ইন্টু আর এর ভ্যালু কত 1 এর স্কোয়ার। তাহলে 4 কত হবে 4 ইন্টু পাই, 1 স্কোয়ার তো 1ই হয়, তাহলে 4 পাই হবে আমাদের অ্যান্সার। দেখো 4 পাই, এই দেখো 4 পাই, অপশান সি। বুঝতে পারলে? নেক্সট কোয়েশ্চেন দেখো, এটি আমাদের লাস্ট কোয়েশ্চেন। এটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও বক্রতলের ক্ষেত্রফলের পার্থক্য কত। অর্ধগোলক কেমন দেখতে হয়, এটা একটা অর্ধগোলক। অর্ধগোলকের বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফলের পার্থক্য। দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল কত হয় 4 নয় 3 পাই আর স্কোয়ার। আর বক্রতলের ক্ষেত্রফল কত হয় 2 পাই আর স্কোয়ার। তাহলে 3 পাই আর স্কোয়ারের 4 2 পাই আর স্কোয়ারের মধ্যে পার্থক্য কত, পার্থক্য হচ্ছে পাই আর স্কোয়ারের। তাহলে অ্যান্সার কত হবে পাই স্কোয়ার, এইটি হবে পাই স্কোয়ার সেন্টিমিটার। বুঝতে পারলে? আচ্ছা আমাদের 2 সেন্টিমিটার, এখানে আর এর ভ্যালু কত 2 সেন্টিমিটার ডায়ামিটার দিয়েছে। ডায়ামিটার মানে ব্যাসার্ধ যদি 2 হয়, এখানে ব্যাসার্ধের মান লেখা নেই, আমি একটু এখানে মেনশন করে দিই, একটু তোমরা কারেক্ট করে নিও। এখানে ব্যাসার্ধের মান লেখা নেই, তোমরা একটু কারেক্ট করে নিও। ব্যাসার্ধ হচ্ছে 1 সেন্টিমিটার, ব্যাস 2 সেন্টিমিটার বলেছে, ব্যাসার্ধ কত হবে 1 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধ কত 1 সেন্টিমিটার। তাহলে পার্থক্য কত এই দুটোর মধ্যে পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু 1, তা 1 স্কোয়ার কত হবে পাই বর্গ সেমি। তো উত্তর কত হবে আমাদের পাই বর্গ সেমি, তার মানে অপশান সি। এরকমই আরও অনেক প্রশ্ন যখন তোমরা করে ফেলবে, তখন তোমাদের আরও সহজ হবে নিজের পরীক্ষায় বড় বড় কোশ্চেনগুলোকে ইজিলি সমাধান করার। তাহলে আমরা আজকে অনেকগুলো কোশ্চেনের ডিপিপি সলিউশন করলাম, এরকমই আরও কোশ্চেনগুলো ডিপিপি সলিউশন করব। তাই তোমরা যুক্ত থাকো আমাদের এই প্রতিভার সাথে। ধন্যবাদ।